তো হ্যালো ফ্রেন্ড, টেক অ্যাডিকশান চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বেশ কিছুদিন আগে বন্ধুরা এই জিনিসটির আমি ভিডিও এনেছিলাম। তো বেশ কিছু আমার অডিয়েন্স বা সাবস্ক্রাইবার ভাই এই জিনিসটির প্রতি ইন্টারেস্ট দেখিয়েছেন। তো তার জন্য আরও ডিটেলস ভিডিও আমি আনার চেষ্টা করেছি। তো আজকের বন্ধুরা এটি যারা জানেন না তো তাদেরকে বলে দিই, এটি একটি বন্ধুরা অ্যাম্প্লিফায়ার ডিস্ট্রিবিউটার বা হেডফোন অ্যাম্প্লিফায়ার, যেটাতে আপনারা একটি সিগন্যাল ইনপুট দিয়ে 4টি সিগন্যাল আউটপুট নিতে পারবেন। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি এই অ্যাম্প্লিফায়ার বোর্ড বা এই সার্কিট বোর্ডের পাওয়ার সাপ্লাই অর্থাৎ রেগুলেটর পাওয়ার সাপ্লাই বা ডুয়েল পাওয়ার সাপ্লাই যাই বলেন সেটি বানানো শেখাবো, এবং পরের পার্টে আমি এই সার্কিট বোর্ডের সার্কিট ডিজাইন নিয়ে কথা বলবো। তো বন্ধুরা যারা যারা রেগুলেটর পাওয়ার সাপ্লাইয়ের ব্যাপারে জানেন না তো তারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথম আসি, যে কোনো অপ অ্যাম্প আইসি বন্ধুরা, সেটা ডুয়েল অপ অ্যাম্প আইসি হতে পারে বা সিঙ্গেল অপ অ্যাম্প আইসি হতে পারে। তো এখানে আমি ইউজ করেছি 4558 অপ অ্যাম্প আইসি। আর প্রত্যেক অপ অ্যাম্প আইসির বন্ধুরা পজিটিভ ভোল্টেজ এবং নেগেটিভ ভোল্টেজ প্রয়োজন হয়। তো আপনাদের ডুয়েল পাওয়ার সাপ্লাই বানাতে হবে। তো ডুয়েল পাওয়ার সাপ্লাই আপনারা কিভাবে বানাবেন? সাধারণত এই অপ অ্যাম্প আইসিগুলো 12 থেকে 18 ভোল্ট সাপোর্ট করে। তো আপনারা 12 থেকে 15 ভোল্ট আপনারা এখানে ইউজ করবেন। আর এই ডুয়েল পাওয়ার সাপ্লাই বানানোর জন্য আপনাদের একটি সেন্টার ট্যাপ ট্রান্সফরমার নিয়ে নিতে হবে বন্ধুরা, যেটি 12-0-12 ট্যাপিং রয়েছে কিংবা 15-0-15 ট্যাপিং রয়েছে। তো সর্বপ্রথম আমি দেখিয়ে দিই, আপনারা এরম সেন্টার ট্যাপ ট্রান্সফরমার ইউজ করলেন। আর এদিকে 220, এদিকে 12-0-12। আর বন্ধুরা এটি যেহেতু রেগুলেটেড পাওয়ার সাপ্লাই চলে তো আপনাদের রেগুলেটর আইসি লাগাতে হবে বন্ধুরা। তো সর্বপ্রথম আমি চলে আসি এর সার্কিট। তো আপনাদের বন্ধুরা এখানে প্রথমে আপনাদের ট্রান্সফরমার থেকে যেহেতু এসি ভোল্টেজ আউটপুট দিচ্ছে, এটিকে ডিসি ভোল্টেজে কনভার্ট করতে হবে। তো তার জন্য আপনাদের এখানে ডায়োড লাগাতে হবে বন্ধুরা। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা। আর যারা পাওয়ার সাপ্লাই বানাতে পারেন বা জানেন তারা এই কিছুটা ভিডিও স্কিপ করতে পারেন আপনাদের সময় বাঁচানোর জন্য। আমি যেহেতু এখানে সম্পূর্ণ ডিটেলস ভিডিও দেওয়ার চেষ্টা করছি তো তার জন্য আমার সম্পূর্ণ সার্কিট ডায়াগ্রামটি আমি তুলে ধরছি। তো বন্ধুরা এখান থেকে আপনারা পেয়ে যাবেন পজিটিভ এবং এখান থেকে নেগেটিভ ভোল্ট। এখানে আমরা পজিটিভ, এখানে নেগেটিভ। তো এটি আপনারা পেয়ে গেলেন পজিটিভ ভোল্ট এবং নেগেটিভ ভোল্ট। তারপরে এটি ক্যাপাসিটারের সাথে যুক্ত করতে হবে বন্ধুরা। আপনারা ক্যাপাসিটার অ্যাড করতে পারেন। এখানে আপনারা 12 ভোল্ট যদি পাওয়ার সাপ্লাই ইউজ করেন, এখানে 24 থেকে 35 ভোল্টের ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটার 1000 মাইক্রোফ্যারেড বা 2200 মাইক্রোফ্যারেড আপনারা ব্যবহার করতে পারেন। তো ক্যাপাসিটারটি ঠিক এমনভাবে লাগবে বন্ধুরা, পজিটিভের দিকে পজিটিভ এবং নেগেটিভের দিকে নেগেটিভ, এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ। তো এখানে এটি প্রপার এসি থেকে ডিসি হলো এবং ডিসির পরে ফিল্টার হয়ে প্রপার একটি ডিসি ভোল্টেজ আপনারা পেয়ে যাবে। তো তারপরে বন্ধুরা পজিটিভ এবং নেগেটিভ দুটি পেয়ে যাওয়ার পরে আপনাদের এটি রেগুলেটেড পাওয়ার সাপ্লাইয়ে কনভার্ট করতে হবে, অর্থাৎ ফিক্সড পাওয়ার সাপ্লাই। আপনারা এলএম সিরিজের আইসি নিয়ে নিতে হবে বন্ধুরা। তো তার জন্য তো বন্ধুরা এখানে রেগুলেটেড পাওয়ার সাপ্লাইয়ের জন্য এখানে আপনাদের নেগেটিভে ইউজ করতে হবে 7912 আর পজিটিভ সাপ্লাইয়ের জন্য 7812। তো আপনারা মার্কেটে খুব সহজেই এই দুটি রেগুলেটর আইসি পেয়ে যাবেন। আর এদিকে থাকছে ইনপুট, এদিকে আউট, এদিকে ইনপুট, এদিকে আউট। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি আপনারা রেগুলেটেড পাওয়ার সাপ্লাই পেয়ে গেলেন, যেটি আপনারা যে কোনো অ্যাপ্লিকেশানে ইউজ করতে পারেন যেখানে যেখানে রেগুলেটেড পাওয়ার সাপ্লাইয়ের প্রয়োজন আছে। তো এই হলো
একটি রেগুলেটেড পাওয়ার সাপ্লাই। এখান থেকে আপনারা নেগেটিভ 12 ভোল্ট, এখান থেকে আপনারা পজিটিভ 12 ভোল্ট, আর এখানে 0 অর্থাৎ গ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন। তো এটি বন্ধুরা 12-0-12 ট্রান্সফরমার দিয়ে দেখিয়েছি। আর আপনারা এখানে বেশি ট্রান্সফরমারও ইউজ করতে পারেন। আপনাদের নিট যদি 15 ভোল্টের হয়, রেগুলেটেড 15 ভোল্ট, এখানে আপনারা 7915ও ইউজ করতে পারেন। এখানে তেমনই 7915-815ও ইউজ করবেন। আর বন্ধুরা এখানে অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে, এখানে 12 ভোল্ট রয়েছে আর এইখানেও 12 ভোল্টের আইসি রয়েছে। তো এখানে হিটসিঙ্ক না দিলেও চলবে, কিন্তু আপনারা যদি 15 থেকে 20 ভোল্টের বেশি, 15-20 ভোল্টেরও বেশি যদি আপনারা এখানে ট্রান্সফরমার ইউজ করেন, তো তার জন্য আপনাদের এখানে হিটসিঙ্ক দিতেই হবে বন্ধুরা। এই রেগুলেটর আইসিগুলো যথেষ্ট হিট হয় যখন তার নিজস্ব ভোল্টেজের থেকে বেশি ভোল্টেজ এখানে ইনপুট দেওয়া হয়। তো এখানে বন্ধুরা বলতে ভুলে গেছিলাম, এখানে আপনারা যত ভোল্টের ট্রান্সফরমার ইউজ করছেন তার থেকে বেশি ভোল্ট, অর্থাৎ এখানে 12 ভোল্ট ইউজ করেছি, এখানে আপনারা 25 থেকে 35 ভোল্টের ক্যাপাসিটার এখানে ইউজ করতে পারেন। আর এখানে 2200 বা 1000 মাইক্রোফ্যারাডের আপনারা ক্যাপাসিটার ইউজ করতে পারেন। তো এই হলো বন্ধুরা একটি ডুয়েল পাওয়ার সাপ্লাই বা ডুয়েল রেগুলেটেড পাওয়ার সাপ্লাই। তো আপনারা এই ভিডিওটি দেখে সম্পূর্ণ বুঝতে পেরেছেন আশা করি যে ডুয়েল পাওয়ার সাপ্লাই কী হয়ে থাকে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।